আপনারা শুনলেন এক্সক্লুসিভলি পূর্বাশার ওই কর্মীর বিস্ফোরক স্বীকারোক্তি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, বিস্ফোরক স্বীকারোক্তি এবং একটা বড় চক্র এর পেছনে কাজ করছে নিঃসন্দেহে, সেই বিষয়টি স্পষ্ট। কিভাবে গোটা কর্মকাণ্ড তারা চালাতো? দেখো, এখনো পর্যন্ত যে কটি চরিত্রের নাম পাওয়া গেল এই জাহানারা বিবি ওরফে উষা, তার সঙ্গে কথা বলে চরিত্র নম্বর 1 যার নাম হচ্ছে বাসন্তী। এই বাসন্তী তিনি গ্রিন পার্ক এলাকাতে একটি হোম চালাতেন। সম্প্রতি সেই হোম এই গ্রিন পার্ক এলাকা থেকে সেটি দস্তিপুর এলাকায়, সরিষার কাছে, সরিষারহাটের কাছে দস্তিপুর এলাকায় সেখানে একটি নার্সিংহোম তিনি খুলেছেন। সেরকমটাই এই জাহানারা বিবির বক্তব্য থেকে উঠে এলো। 2 নম্বর চরিত্র অধিকারী বাবু। অধিকারী বাবু কে সে সম্পর্কে জাহানারা বিবি বিশেষ কিছু জানাতে পারেননি, কিন্তু জাহানারা বিবি এটা বলছেন যে এই বাসন্তী এবং এই অধিকারী বাবু তারাই 10 তারিখ সন্ধেবেলা এই 10টা বাচ্চাকে একটি টাটা সুমো করে নিয়ে আসে এবং এসে সরাসরি চলে যায় এই পূর্বাশা হোমের একদম 3 তলায়। সেই 3 তলার ঘরে আগে থেকেই ব্যবস্থা করে রাখা ছিল। বর্দির মেয়ে রিনা সে সমস্ত আয়োজন করে রেখেছিল এবং সেখানে এই বাচ্চাগুলোকে একদম 3 তলার ঘরে পাঠিয়ে দেওয়া হয়। জাহানারা বিবির বক্তব্য থেকে যে তৃতীয় যে চরিত্রটা পাওয়া যাচ্ছে, সেই তৃতীয় চরিত্রটার নাম হচ্ছে লক্ষ্মী, যার বাড়ি জাহানারা বিবির বক্তব্য অনুযায়ী শিলপাড়া এলাকাতে। এই লক্ষ্মীর দায়িত্ব ছিল এই 10 তারিখ এই বাচ্চাগুলি আসার পর এই বাচ্চাগুলোকে দেখভাল করার। চতুর্থ যে চরিত্রটা জাহানারা বিবির বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে, সেই চতুর্থ চরিত্র হচ্ছে একজন বয়স্কা মহিলা, যিনি লক্ষ্মীর সঙ্গে একসাথে আসতেন এবং বাচ্চাগুলোকে দেখভালের দায়িত্ব তাদের ওপরই ছিল। এই লক্ষ্মী এবং এই বৃদ্ধা মহিলা তারা পালা করে একজন রাতে এবং একজন দিনে এই 10টি বাচ্চাকে, 10টি কন্যা সন্তানকে, কন্যা শিশুকে দেখভালের দায়িত্ব সামলাতো। কিভাবে কি পরিকল্পনা ছিল সে সম্পর্কে জাহানারা বিবির বক্তব্য যে তিনি কিছুই জানেন না, যদিও তার বক্তব্যকে কিন্তু সিআইডির গোয়েন্দারা তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না, বা জাহানারা বিবির এই সাফাইকে কোনোভাবেই কিন্তু লঘু করে দেখা হচ্ছে না। কেননা জাহানারা বিবি তিনি কিন্তু আগা গোড়া এই গোটা ঘটনাটার প্রত্যক্ষদর্শী। বাচ্চাগুলোকে দেখভালের দায়িত্ব জাহানারা বিবি ওরফে উষা সেও একাধিকবার সামলেছে এবং জাহানারা বিবির এটাও বক্তব্য যে তার কানে এসেছিল, তিনি জানেন এমনটা তিনি বলেননি, তার কানে এসেছিল ওই বাসন্তী এবং অধিকারী বাবুর আলোচনার মাধ্যমে তার কানে এসেছিল যে এই 10টা বাচ্চাকে নাকি কয়েকদিনের মধ্যেই স্থানান্তরিত করা হবে দস্তিপুরের ওই নার্সিংহোমে এবং সেখানে তাদের কি হবে সে সম্পর্কে জাহানারা বিবির দাবি তার আর কিছু জানা নেই। এবং জাহানারা বিবির বক্তব্য থেকে গতকালের ঘটনা পরম্পরা সম্পর্কে যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যের পর এই লক্ষ্মী এবং ওই বৃদ্ধা মহিলা যারা পর্যায়ক্রমে পালা করে এই 10টি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব সামলাতো, তাদের দুজনই তাদের বাড়ির লোক অসুস্থ এই অজুহাত দেখিয়ে একে একে এই হোম থেকে পালিয়ে চলে যায় এবং তারপর তারা আর ফিরে আসেনি। এরপরই সিআইডির গোয়েন্দারা হানা দেন এবং তারপর এই বাচ্চাগুলিকে উদ্ধার করা হয়। স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনার মধ্যে এই স্বীকারোক্তি যেটা আমাদের ক্যামেরার সামনে জাহানারা বিবি রেখেছেন, অবশ্যই সিআইডির গোয়েন্দারাও জাহানারা বিবির বক্তব্য নথিভুক্ত করেছেন। এখন সিআইডির গোয়েন্দারা এটা খুঁজে বার করার চেষ্টা করছেন যে কে এই অধিকারী বাবু, কে এই বাসন্তী এবং দস্তিপুরের সেই নার্সিংহোমটাই বা কোন নার্সিংহোম যেখান থেকে এই বাচ্চাগুলোকে আনা হয়েছিল বা যেখানে এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হতো, এবং এই অধিকারী বাবু এবং বাসন্তী তার সঙ্গে রিনার কি চুক্তি ছিল। জাহানারা বিবির বক্তব্য যে রিনা শুধুমাত্র এই বাড়িটি বাসন্তী এবং অধিকারী বাবুকে ভাড়া দিয়েছিল, কিন্তু তার এই বক্তব্যকে আমল দেওয়ার কোনো কারণ দেখছেন না সিআইডির গোয়েন্দারা। সিআইডির গোয়েন্দারা নিশ্চিত যে রিনা এই ঘটনার মাস্টার মাইন্ড এবং তার অঙ্গুলি হেলনেই গোটা চক্রটা চলতো বর্দির মেয়ে রিনা। এখন সিআইডির গোয়েন্দারা এটাই খুঁজে বার করার চেষ্টা করছেন যে এই রিনার সঙ্গে অধিকারী বাবু এবং এই বাসন্তী তাদেরকে খুঁজে বার করা, দস্তিপুর সরিষাহাটের, দক্ষিণ 24 পরগনার সরিষাহাটের দস্তিপুরের ওই নার্সিংহোমটিকে চিহ্নিত করা এবং এই গত 10 তারিখ থেকে আজ পর্যন্ত এই 10টি শিশুকে দেখভালের দায়িত্ব যাদের কাঁধে ছিল সেই লক্ষ্মী এবং ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলা, তাদের দুজনকে খুঁজে বার করা। কাজেই স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে জাহানারা বিবির এই স্বীকারোক্তি তা কিন্তু একটা নতুন দিক দেখাচ্ছে সিআইডির গোয়েন্দাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
সন্দীপ, জাহানারা বিবির বক্তব্য যদি ধরে নেওয়া যায় তাহলে গতকাল সন্ধ্যাবেলা থেকে এই লক্ষ্মী এবং আরো একজন যে এই বাচ্চাদের দেখাশোনা করত তারা যে অজুহাত দেখিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ তাদের কাছে কি কোথাও তাহলে আগে খবর এসে পৌঁছেছিল, এমনও কি সন্দেহ করছেন তদন্তকারী অফিসাররা? দেখো, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনার কথা, কেননা না হলে গত 10 তারিখ থেকে যারা পর্যায়ক্রমে ডিউটি করছে, এই বাচ্চাগুলোকে দেখভাল করছে, তারা হঠাৎ করে গা ঢাকা দেবে কেন? হঠাৎ করে কেন সন্ধ্যাবেলা তারা চম্পট দেবে? নিশ্চয়ই কোথাও থেকে একটা টিপ আপ ছিল, নিশ্চয়ই কোনোভাবে কোনো টিপ আপ না থাকলেও তারা কোনো সন্দেহ করেছিলেন, কোনো ইঙ্গিত তাদের কাছে ছিল, যে কারণে তারা গা ঢাকা দেন। এবং সব থেকে গর্হিত কাজ যেটা এরপরে জাহানারা বিবি এবং তার সঙ্গে সেই মুহূর্তে হোমে যারা ছিল তারা যে গর্হিত কাজটা করেন, এই 10টি শিশু তারা যখন চিৎকার করছে, তারা যখন কাঁদছে, এই 10টি শিশুর লালন পালনের দায়িত্ব তারা তুলে দেন এই হোমের মানসিক ভারসাম্যহীন মেয়েদের হাতে, যারা নিজেদেরকে সামলাতে পারছেন না, যাদের মানসিক চিকিৎসা চলছে হোমে রেখে, সেই মানসিক ভারসাম্যহীন মহিলা বা তরুণীদের হাতে তুলে দেওয়া হয় এই 10টি ফুটফুটে বাচ্চা, তাদের দেখভালের দায়িত্ব। সে সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত, যে কোনো রকম বিপর্যয় ঘটতে পারত, তার দায় তখন কার হতো, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে এই মুহূর্তে। পূজা, একেবারেই সন্দীপ, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এই বিষয়ে আবারও জানতে থাকবো, কথা বলে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। অর্থাৎ বিস্ফোরক যে স্বীকারোক্তি উষা বা জাহানারা বিবি তিনি রেখেছেন, সেই অনুযায়ী একাধিক চরিত্রের নাম উঠে আসছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে যেরকম জানালাম যে রাঘবপুরে সেখানে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে কঙ্কাল এবং দুটি শিশুর কঙ্কাল উদ্ধার হয়েছে, এমনই সিআইডি জানিয়েছে। শ্রীকৃষ্ণ নার্সিং হোম, সেখান থেকে শিশু নিয়ে আসা হতো এই পূর্বাশায়, যে পূর্বাশা একেবারে ঘাঁটি ছিল শিশুদেরকে নিয়ে আসার ক্ষেত্রে। অন্যদিকে সোহন নার্সিং হোম, বাদুড়িয়ার সোহন নার্সিং হোম, সেখান থেকেও শিশু নিয়ে আসা হতো এই পূর্বাশাতে, এবং বেহালার সাউথ ভিউ নার্সিং হোম থেকেও নিয়ে আসা হতো এই পূর্বাশাতে। অর্থাৎ এই পূর্বাশায় ছিল শিশু পাচারের হেডকোয়ার্টার।